সিন্ডিকেট বাহিনীর দাপট। অভিযোগ, পথশ্রীর কাজ শুরু করেও বন্ধ করে দিয়ে চলে গেলেন ঠিকাদার। ঘটনাস্থল দুর্গাপুরের বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের এলাকা। কাদা প্যাচপ্যাচে রাস্তা দিয়ে এখন যাতায়াতে নাভিশ্বাস উঠছে গ্রামবাসীর। একদম আমরা বৃষ্টি হয়ে গেলে আমরা বেরোতেই পারি না। আর বৃষ্টি হয়ে যাওয়ার শুধু নয়, আমাদের এখানে আমাদের স্বামীরা না রোজ প্রত্যেক দিন না খাটতে গেলে খেতে পাবো না। আমাদের যে প্রত্যেক দিন যে সাইকেল নিয়ে যাবে সাইকেলটা বের করতে পারি না। হাঁটা চলা সবই হচ্ছিল, কিন্তু পাড়ার ভিতরে যে রাস্তাটা আছে মানে একদম বৃষ্টি যদি হয় এই এক হেঁটে চলে পেরি পায়ে হাজার ধরে যাবে। জানা যায়, দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল কোটা গ্রাম পঞ্চায়েত এলাকার খান্ডারি থেকে নতুন গ্রাম পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা। গত ফেব্রুয়ারি মাসেই সেখানে পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় 80 লক্ষ টাকার কাজও শুরু হয়। অভিযোগ, এরপরই হঠাৎ কাজ পেলে আচমকা মেশিনপত্র নিয়ে চলে যায় ঠিকাদার। বিরোধীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত সিন্ডিকেট বাহিনীর দাপটেই কাজ শেষ না করে পালিয়ে গেলেন ঠিকাদার। হঠাৎ করে উনি কাজ হতে হতে সেভাবে মাটি কাটা চলছিল, মাটি কাটতে যথারীতি কাটতে একদিন রাতে দেখি মেশিনপত্র নিয়ে দাও। তারপর থেকে ওনার সঙ্গে যখন ফোনে কন্ট্যাক্ট করি উনি আর ফোনই ধরেন না, আমাদের সঙ্গে কোনো কথা বলতে চান না। এদিকে ফোনেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান তিনি। মিনিমাম একটা যেটুকু আপনার যদি ঠিকাদারি সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা থাকে তাহলে একটা বাল্ক অ্যামাউন্ট টাকা আর্নেসমেন্ট হিসেবে জমা দিতে হয়। সে টাকাটা তো অবশ্যই আমার ফরফিট হবে। এবং ঘটনা হচ্ছে যে পার্সিয়াল কাজ শুরু করেছিলাম তার যে এক্সপেন্ডিচার সেটাও আমার ফরফিট হবে, কিন্তু আমি এত ডিটেলে যাব না। তবুও অভিযোগ অস্বীকার তৃণমূলের তরফে। আমার সিন্ডিকেট যে বদনামটা করছে এটা একদম মিথ্যা কথা। তার কারণ হচ্ছে যে আমরা গাড়ি থেকে কাজ করাই। আমাদের এত বড় বড় কোটা পঞ্চায়েতে এত বড় বড় প্রকল্প হচ্ছে, কাজ ছেড়ে পালিয়ে গেছে, এই রেকর্ড নেই। সমস্যার কথা আমার পঞ্চায়েতে বলা উচিত, বিডিও সাহেবকে বলা উচিত, তো কাগজ তো কোনো খবরই নেই। মাননীয়ার অনুপ্রেরণায় বন্ধ হলো রাস্তার কাজ, তো বিজেপির সুর চড়ালো সিপিএমও। পুরো রাজ্যে যা হয় সব ওনারই অনুপ্রেরণা হয়, মাননীয়ার অনুপ্রেরণাতে হয়। আর আজ মাননীয়ার অনুপ্রেরণায় আর রাস্তার নির্মাণ কাজে বাধা হলো, রাস্তার নির্মাণ কাজ বন্ধ হলো। এটা তৃণমূলরা আরও ভালো বলতে পারবে, কারণ তৃণমূলরা এটা ভালো করে তারা নিজেরাও বুঝছে যে আমাদের হচ্ছে কাজ করা খুব মুশকিল হয়ে গেছে। আমাদের যেটা দাবি যে কে কোথায় পয়সা চেয়েছে বড় কথা নয়, আমাদের কাজ অবিলম্বে শুরু করে শেষ করতে হবে সময় নিয়ে। সরকারি পরিষেবার টেন্ডার পেতে কত টাকা ফেলতে হয় টেবিলে, সে অভিযোগ বোধহয় এখন জনসমক্ষে জ্ঞাত। তবে কি দুর্গাপুরের গ্রামে টাকা পয়সার লেনদেনে খামতি হয়েছিল কোনো? পঞ্চায়েতের টাকার খিদে মেটাতে না পেরেই এলাকা ছাড়া কন্ট্রাক্টর? রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।